হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রকমের ডিজাইন শেয়ার করব। এর জন্য আমি এখান থেকে প্রথম 4টা তুলছি এবং 6টা ঘর কাউন্ট করে নিচ্ছি। 6টা ঘর কাউন্ট করার পর আমি হালকা লাইটলি একটা 4 তুলব, এইভাবে কিছুটা উল ওপরের দিকে ছেড়ে। এরপর আমি আবার 6টা ঘর আড়াআড়ি বরাবর গুনে নেব এবং তারপর এইভাবে আমি 4টা তুলব। মাঝখানে এইভাবে সুতোর মধ্যে দিয়ে একটা ক্রস বানিয়ে আমি আবার 6টা ঘর গুনে এবং ওপর থেকে আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে 6টা ঘর গুনে এইভাবে 4টা তুলব, যাতে মাঝখানে একটা ক্রস চিহ্ন তৈরি হয়। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি এর মাঝখানে যে ঘরগুলো ছিল, 6টা ঘরের মাঝখানে যে ঘর, সেখান থেকে এক একটা করে 4 তুলব এবং এই ক্রসের মধ্যে দিয়ে নিয়ে যাব। এইভাবে মাঝখানে একটা গিটের মতো অংশ তৈরি করব এবং এইভাবে আমি ক্রসগুলো তৈরি করতে থাকবো। প্রথমে আমি এক সাইডে এইভাবে সুতোগুলোকে টানতে থাকবো এবং এইভাবে আমি কিছুটা 4 এইভাবে তুলে নেব। আমার যেহেতু এই জায়গাটা 3টে 4 তোলা প্রায় হয়ে গেছে, যার জন্য এখন আমি সাইডের অংশের 4গুলো তুলে আপনাদের দেখাবো। সাইডের অংশের 4 তোলার জন্য আমি এখান থেকে প্রথম সুতোটা নিচ্ছি এবং যতটা জায়গায় আমি ঘুরিয়েছিলাম তার মাঝখান দিয়ে এইভাবে আমি 4 তুলছি, যাতে ওপরের অংশের যে অ্যাসেম্বলিটা সেটা যথেষ্ট ভালোভাবে থাকে। এখন আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এখন অন্য সাইডের যে অপোজিট সাইডের যে 4গুলো রয়েছে সেখানটায় আমি সেম প্রসেসেই 4গুলো তুলতে থাকবো, যাতে মাঝখানের অংশের যে ফুলটা এবং যে সেলাইয়ের যে সুন্দর অংশটা ওটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অংশটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এর পরবর্তী স্টেপটা আপনাদের দেখাবো, তবে এর আগে সাইডের যে অংশগুলো ফাঁকা রয়েছে সেগুলো আমি এই মাঝখানের অংশের মধ্য দিয়ে সুতো নিয়ে গিয়ে তারপর আমি এই সাইডের অংশগুলো ফিল আপ করে দেব। তবে এক্ষেত্রে আপনারা মাঝখানেরটা চাইলে এরকমও রাখতে পারেন, এটাও আলাদা ডিজাইন তৈরি হচ্ছে, বা চাইলে সাইডের মতো সেলাইয়ের 4ও তুলে দিতে পারেন। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন বা আমার মতো পুরোটা কমপ্লিটও করতে পারেন। এইভাবেও আলাদা একটা লুক তৈরি হয়। এখন আমি যে কোনো একটা কর্নার থেকে, যেহেতু আমি এই ডাইরেকশনে নিয়েছি তাই এই ডাইরেকশনে আমি আবার 4 তুলছি এবং এর উপরে আমি 3টে লাইন তুলে দেব, যাতে মাঝখানের অংশটা ভরাট হয়ে কিছুটা উঁচু হয়ে থাকে। ফ্রেন্ডস, আমার এই অংশটা তৈরি করা হয়ে গেছে এবং এইভাবে আসনের বাকি অংশটাও তৈরি করতে হবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস, এটা কমপ্লিট লুক এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।